এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শেষ হলো পঞ্চম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি। শেষ হলো পঞ্চম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি। আজ অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত এই পঞ্চম পর্যায়ের কর্মসূচি চলেছে। পঞ্চম পর্যায়ের কর্মসূচিতে 96,60,861 জন মানুষ ক্যাম্পে এসেছেন সরকারি পরিষেবা নিতে। শুরু থেকে এখনো পর্যন্ত 9,05,83,000 মানুষ এই দুয়ারে সরকার ক্যাম্পে এসেছেন। পশ্চিমবঙ্গ সরকারের এই অভিনব প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় সরকার বিশেষ পুরস্কারও দিচ্ছে। কেন্দ্রের তথ্য প্রযুক্তি মন্ত্রক প্লাটিনিয়াম ডিজিটাল অ্যাওয়ার্ড দিচ্ছে দুয়ারে সরকার প্রকল্পকে। আগামী 7ই জানুয়ারি রাষ্ট্রপতির হাত দিয়ে এই পুরস্কার তুলে দেওয়া হবে। পঞ্চম অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত মোট 82,385টি দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে ফোন কলে জুড়ে রয়েছেন কলকাতা থেকে ট্রাইব টিভি রিপোর্টার রাজীব দত্ত। রাজীব দা, পঞ্চম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি আজ শেষ হচ্ছে, কি জানা যাচ্ছে নিয়ে বিস্তারিত আমাদের জানাও। দেখো, প্রথমে বলি যে পঞ্চম পর্যায়ে দুয়ারে সরকার 31শে ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা এবং আজকেই শেষ হয়ে গেল দুয়ারে সরকারের ক্যাম্প। এবং যেন মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প, এই স্বপ্নের প্রকল্পে কিন্তু 9 কোটিরও বেশি মানে মানুষ এই স্বপ্নের প্রকল্পের পরিষেবা পেতে এসছেন। অর্থাৎ দুয়ারে সরকারের যে ক্যাম্প, তাতে মানুষের যে নিত্য অনেক রকম সমস্যার কিন্তু সমাধান হয়ে যায়। এখানে যেমন খাদ্য, অনেক রকম প্রকল্প আছে, 25টি স্কিম আছে এখানে। তার মধ্যে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, কাস্ট সার্টিফিকেট, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, এরকম 25টি স্কিম আছে। এবং এমনকি ব্যাংক অ্যাকাউন্ট খোলাও যাচ্ছিল এই দুয়ারে সরকার ক্যাম্পে। এবং মানুষের চাহিদা অনুযায়ী মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন যে 1 নভেম্বর থেকে এই ক্যাম্প শুরু হবে এবং প্রথম পর্যায়ে 1 নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত ক্যাম্প, দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হয়েছিল। তারপর পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যেটা সিদ্ধান্ত নেন যে চাষবাস চলছে, প্রচুর মানুষ আসতে পারছেন না এবং প্রচুর জায়গা থেকে অনুরোধ আসছে, সেই কারণেই ক্যাম্প বাড়ানোর সিদ্ধান্ত হয়। 31শে ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্প করার সিদ্ধান্ত হয়। 31শে ডিসেম্বর আজকে যে সরকারি সূত্র যেটা বলছে যে এইবারে পঞ্চম পর্যায়ে দুয়ারে সরকারের ক্যাম্পে প্রায় 96,64,000 মানুষ পরিষেবা নিয়েছেন। তারা বিভিন্ন ধরনের স্কিমের জন্য এখানে এসে ফর্ম ফিল আপ করেছেন এবং প্রায় 9,05,00,000 এখনো পর্যন্ত, যখন 2020 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল, অর্থাৎ এখনো পর্যন্ত 9 কোটিরও বেশি মানুষ, রাজ্যের যে মানে টোটাল জনসংখ্যা 10 কোটির মধ্যে, তার মধ্যে 9 কোটিরও বেশি মানুষ এই পরিষেবা নিয়েছেন। এবং এই স্কিম অত্যন্ত, মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছেও কিন্তু রীতিমতো গুরুত্ব পেয়েছে। এবং যার জন্যই জানো যে কেন্দ্রীয় সরকার প্লাটিনিয়াম ডিজিটাল অ্যাওয়ার্ড দিচ্ছে। কেন্দ্রের তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়ে দিয়েছে রাজ্য সরকারকে যে প্লাটিনিয়াম ডিজিটাল অ্যাওয়ার্ড দেওয়া হবে, কারণ সমস্তটাই ডিজিটালি প্ল্যাটফর্মে করা হয়। এই যে ইনোভেটিভ টেকনোলজি, অর্থাৎ কম্পিউটার বেসড টেকনোলজিতে এই পরিষেবা দেওয়া হয় এবং তার জন্যই কিন্তু তথ্য প্রযুক্তি মন্ত্রক এই অ্যাওয়ার্ড দিচ্ছে। এবং 7ই জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার তুলে দেওয়া হবে রাজ্য সরকারের হাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি এই পুরস্কার দেবেন। এবং উল্লেখযোগ্য যে সারা ভারতবর্ষের কিন্তু এইরকম কোন স্কিম নেই যে দুয়ারে সরকার, যে মানুষের জন্য সরকার দুয়ারে পৌঁছে যাবে, এবং সেটাই কিন্তু বিপ্লব ঘটিয়ে দিয়েছে। এবং তার জন্যই কিন্তু রীতিমতো মুখ্যমন্ত্রীর প্রশংসার দাবি রাখে এবং কেন্দ্রীয় সরকার যে চিঠি রাজ্য সরকারকে পাঠিয়েছে, তা মুখ্যমন্ত্রীর এই ইনোভেটিভ ভাবনার জন্য তাকে প্রশংসিত করেছেন। সেই কারণেই কিন্তু এই প্লাটিনিয়াম ডিজিটাল অ্যাওয়ার্ড। এবং এখনো যেটা যে এখন আজকে শেষ দিন ছিল 31শে ডিসেম্বর। পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার সমস্ত বিচার বিবেচনা করে, আলোচনা করে যে নেক্সট ক্যাম্প করা হবে কিনা সেটা পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে। কিন্তু এই প্রথম থেকে, অর্থাৎ 2020 1 ডিসেম্বর থেকে চালু হওয়ার পর পঞ্চম পেজের এই পর্যন্ত এই দুয়ারে সরকার রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। পশ্চিমবাংলা নয়, সারা দেশ জুড়ে সমস্ত রাজ্যগুলো কিন্তু দেখছে, তারাও চেষ্টা করছে, অন্যান্য রাজ্যগুলো তারাও এখানে খোঁজ নিতে আসছে কিভাবে দুয়ারে সরকার ক্যাম্প পশ্চিমবঙ্গ সরকার চালাচ্ছে। এবং খুব গুরুত্ব যে প্রচুর মানুষ যেখানে সরকারের দুয়ারে যেতে, সরকার মানুষের দুয়ারে যাচ্ছে, পরিষেবা পাচ্ছে এবং যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে পরিষেবাগুলো পাওয়া উচিত সেইগুলো মানুষ সহজে পেয়ে যাচ্ছে।
এবং সেই একদম নজির তৈরি করেছে এই দুয়ারে সরকার প্রকল্প। ধন্যবাদ রাজীব দা। আমরা দেখলাম আজ অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত এই পঞ্চম পর্যায়ের কর্মসূচি চলছে দুয়ারে সরকারের, আর পঞ্চম পর্যায়ের দুয়ারে সরকারের কর্মসূচি আজ শেষ হচ্ছে। এই কর্মসূচিতে 96,60,861 জন মানুষ ক্যাম্পে এসেছেন সরকারি পরিষেবা নিতে। আর শুরু থেকে এখনো পর্যন্ত 9,05,83,000 মানুষ এই দুয়ারে সরকারের সুবিধা নিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের এই অভিনব প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় সরকারও বিশেষ পুরস্কার দিচ্ছে। কেন্দ্রের তথ্য প্রযুক্তি মন্ত্রক প্লাটিনিয়াম ডিজিটাল অ্যাওয়ার্ড দিচ্ছে দুয়ারে সরকার প্রকল্পকে। আর এই পুরস্কার আগামী 7ই জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তুলে দেবেন রাজ্য সরকারকে।